হ্যাঁ, পেঁয়াজের বিচুন। এটা পেঁয়াজের বিচুন। পেঁয়াজটা আমাদের ছাদে হয়েছিল, সেই ছাদে পেঁয়াজের বিচুনটা ছিল, ওই বীজটা দিয়ে দিচ্ছে। কই এই পেঁয়াজের বীজের অনেক দাম নাকি? বাড়িতে হয়েছিল, নাফিসা রেখে দিয়েছে। আস্তে আস্তে স্লো আছে নাকি? কমই দেখবে রে, দেখি ওঠা তো প্যান্টটা কেমন আছে দেখি। হ্যাঁ, হোমমেড তেল। তাহলে এখানে আছে পেঁয়াজ, কারি পাতা, মেথি, পেঁয়াজের বীজ, এগুলোই। আর এখানে আমি আদা রসুন কেটে রেখেছি, এটা বাটবো, তার জন্য বেশি করে একবারে বেটে রেখে দিই, অনেক দিন যাই। 15 দিন মতন হবে, 15 দিনও হবে না, 10-12 দিন। আর তুমি আমার করলে কি হবে? তোকে এখন খেতে দেবো না আমি। কই তোকে আসো বলে যে কিছু খেতে দেবো না এখন। তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা তাকা। এখন তোকে কিছু খেতে দেবো না। নেই ফুটতে লাগলো। এটা ফুটিয়ে একদম কালো হয়ে যাবে নাকি পেঁয়াজ পাতা টাতা সব। আর কতক্ষণ ফুটাচ্ছে সেটা আপনাদের বলে দেবো। দেখি এখন বাজে 29, 10টা। এখানে আবার ভিজিয়ে রেখেছিস কেন? কি এটা? মেথি আর চাল। কেন এটা কি করবি আবার? সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যে পানিটা বের হয়েছে ওইটা মাথায় লাগানো যাবে, আর এইটা এবার মিক্সিতে ব্লেন্ড করবো। ও, এই চাল আর মেথির পানিটা চুলে লাগাবি মাথায়? প্রতিদিন রাতে লাগানো হবে। প্রতিদিন রাতে লাগানো হবে? পানিটা রেখে দিবে, প্রতিদিন রাতে মানে কি মতন, ইয়ার মতন নাকি কাজ করবে? টোনারের মতন কাজ করবে এটা চুলে। এই পানিটা নিয়ে নিবি, আর যে মেথি আর চালটা থাকবে এটা পেস্ট করে চুলে লাগাবে। হয়ে গেছে তেলটা? কই আর পুড়বে না? তাহলে ক মিনিট লাগলো? 8 মিনিট। 8 মিনিট 9 মিনিট, এই 7 মিনিট। এমনি পুরো পুরো হয়ে গেলে অফ করতে হবে। এইরকম মানে খুব পুড়াইলে হবে না, এরকম বাদামি কালার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, হালকা আছে। গ্যাসটা বন্ধ করে দিলে দিয়ে এবার উপরে এগুলো কি হবে? তেলটা নিয়ে নিবি দিস, দিয়ে উপরে এগুলো সব ব্লেন্ড করবো। তেলটা এবার ছেঁকে নিবি নাকি? ঠান্ডা হবে তবে সব পুরোপুরি ঠান্ডা হবে, তারপরে ছেঁকে একটা কৌটোর মধ্যে ভরে নিবি। এই কৌটোটাই ছেঁকে রে, কৌটোতে ঠান্ডা হয়ে যাবে, ছাকটাটাতে। তেলটাকে তো ছেঁকে নিলি, তারপরে তেল ছাকলাম, তারপরে যেগুলো থাকবে সেগুলো তখন ব্লেন্ড করে চুলে দেওয়া হবে হেয়ার প্যাক হিসেবে। আর কন্ডিশনার হিসেবে কোনটা? কন্ডিশনার হিসাবে যেগুলো রাতে ভিজাতে দিলাম সেগুলো তখন আবার পানিতে লিলবো, দিয়ে তখন টোনার হিসাবে হবে। আর যেগুলো মেথি থাকবে সেগুলোকে গরম পানিতে ফুটাতে হবে ভালো করে, যে পানিগুলো বেরোবে সেগুলো কন্ডিশনার হবে। আর যে মেথিগুলো থাকবে সেগুলো ব্লেন্ড করে আবার চুলে লাগানো হবে। চিপি চিপি বেরোতে হবে। ভালো করে একটু ফুটকানে খেয়ে, হ্যাঁ ভালো করে পেস্ট করবে এটা। এবার বল। আর এইগুলো আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, যে পানিটা ছিল সেটা নিয়েছি, দিয়ে আবার এটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পানিটা নিব না, এর সঙ্গে ব্লেন্ড করবো। মানে ওইটা যাতে না বাদ যায় তার জন্য সব কিছু একসঙ্গে পেস্ট করে নিচ্ছে। মানে এইভাবেই করলে পরে চুলের খুব উপকার হয়। মানে অনেকেরই আছে এখন অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, তো এইসবগুলো করলে পরে আর চুল মানে সাদা থাকবে না, কালো হয়ে যাবে, আর চুল একটা উঠবে না, চুল সিল্কি হবে, চুল পড়া বন্ধ হবে, চুল পড়া বন্ধ হবে, চুল বড় হবে। তো পেস্ট করে না এটা। আর তেলটা দেখি গরম, তেলটাকে ভালো করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তেলটা দেখেন এরকম কালার হবে, দেখেন
গেছে মনে হয় এবার। একবার ঠিক হয়ে গেছে, সুন্দর হয়েছে। তাহলে এই পেস্টটা রেডি হয়ে গেল। এবার মাথায় লাগাতে হবে, চুলে লাগাতে হবে, তারপর ছাদে যে লাগাতে হবে। ঠিক আছে, পেস্টটা তো রেডি হয়ে গেল। আর একদিন দেখিয়ে দেবে হাতে পায়ে মানে কীভাবে তেল তৈরি করে ওতে পায়ে লাগায়, তাহলে পা একটু শীতে ফাটে না, চকচকে হয়ে থাকে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিবে। তা আমাদের এই ব্লগে দেখাবো না, আর একটা চ্যানেল আছে সেটাতে দেখাবে। তেলগুলো তো অনেকদিন দিতে হবে, তবে বোঝা যাবে। আর প্যাকটা একবার দিয়েতেই বোঝা যাবে যে চুল পড়া বন্ধ হয়েছে। এই প্যাকটা মানে এত উপকার, মানে একবার দেওয়াতেই বুঝতে পারবেন যে চুল পড়া অনেক বন্ধ হয়ে গেছে। চুল বাড়বে, কিন্তু একদিনে তো চুল বাড়া বুঝতে পারবে না, কিন্তু একদিনে বুঝতে পারবে যে অনেক কমেছে, চুল পড়া বন্ধ হয়েছে। তো নাফিসা যেভাবে দেখালে আপনার অবশ্যই বাড়িতে একবার হোমমেড এটা তৈরি করবেন প্যাকটা, মানে কিছুই তো খরচা নাই, বাড়ির এই জিনিস সব কিছু। আর পেঁয়াজের যদি বিচুনটা না পান তো এটা কোনো ব্যাপার নাই, তাহলে কালো জিরাটা একটু বেশি করে দিবেন, তাহলে পরেই হবে। হ্যাঁ, এক সাইডে লাগাবো, কই এক সাইডে লাগিয়ে বাঁধলাম, নাহলে প্রচুর ভারী। তো দেখে দেখতে কেমন লাগে, এইভাবে ভালো করে লাগাতে হবে চুলে, তাহলে চুলটা সাটও হবে আর ভালো হবে। তাহলে এইভাবে করে এবার কতক্ষণ রাখতে হবে? 1 ঘন্টা। 1 ঘন্টা। রোদ্রে শুকিয়ে পরে বেশি ভালো হয়। এখন তো শীতের দিন, ঠান্ডা লাগবে না, তো বলছে চুল মানে ধুতে কষ্ট হবে, মানে মেথি দেওয়া আছে তো চুলে বসে যাবে, তো ধুতে বা কি কষ্ট, বললাম যে গরম পানি করবি, করে ধুবি, তাহলে কষ্ট হবে না, ছাদের উপরে ধুবি। আর এইভাবে যদি প্যাকেট লাগিয়ে রেখে দেয় তারপর ঠান্ডা লেগে যাবে, এমনিতেই কাশি হবে তখন। আমাদের ছাদে চলে এসেছি, নিচে ছাদটায়। ফুলটা কি সুন্দর, একসঙ্গে 4টা পড়েছে নাকি রে? হ্যাঁ, দারুণ লাগছে দেখি, যা মোটা মোটা ফুলগুলা, গোলাপ ফুলগুলা দেখতেই ভালো লাগছে। এটা কেবল কুড়ি আসছে নাকি রে? এটা লাল, এটা হচ্ছে অরেঞ্জ কালার। সফেদ আরও ফুল আসছে কিন্তু হচ্ছে না, থাকে না। ফুল আসছে, কোনো ফুল এসেছে। যে নাফিসা চুলটা ধুয়ে নিয়েছে, তো ধোয়া পর কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কত সুন্দর সিল্কি একদম। এই তেলটা লাগা পর চুলটা খুব সুন্দর হয়, একটাও ওঠে না, একদম সিল্কি, সাট হবে।